সুন্নাত আমাদের এজেন্ডা বাস্তবায়নকারী ওয়াহাবি মৌদুদি কর্তৃক কোরআনের অপব্যাখ্যা সহ হুজুর নবী করিম রূপরেখ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আঘাতে যারা আঘাত করেছে তাদের বিরুদ্ধে আজকের এই সমাবেশে উপবিষ্ট হযরতে মাশায়েখ আহলে সুন্নাত উলামা আহলে সুন্নাত আশিকান শাফিউল মুজনিবিন ফেদাইল কামিলিন রহমানি রাহমাকুমুল্লাহ তাআলা আজ সবাই এই ঐক্যের মঞ্চে সবাই শুকরিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ফেসবুকে যে ব্লগের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আঘাত করেছে আমরা তাদের বিচার চাই, কি বলেন? আমাকে একটু সময় দেন, আমি একটু সময় করি আপনাদের অনুরোধ। গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সাথে খ্রিস্টানদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে তিনি অনেক লোককে বন্দী করেছিলেন। সকলকে ছেড়ে দিয়ে একজনকে তিনি নিজ হাতে জবাই করে হত্যা করেছেন। তাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তাকে সবাইকে ছেড়ে দিয়ে একজনকে কেন হত্যা করলেন? তিনি বলেন, লিআন্নাহু কানা ইয়াসুব্বু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অপরাধ হচ্ছে সে আমার নবীকে গালি দিত। আমরা আজকে সমাবেশ থেকে সরকারকে বিরোধী দলকে একসাথে আহ্বান করব, নাস্তিক বাবাকে আমরা শাস্তি সর্বোচ্চ শাস্তি দেখি বলে। সাথে আপনাদেরকে তার একটু তথ্য, কুমিল্লার মানুষ আমরা জানি না, শুনে আছি যারা হেফাজতের ব্যানারে কাজ করে হেফাজতিদের বড় পুরা শয়তান সে দুইটা বই তার আমার হাতে আছে, আপনারা কিনবেন। একটা বইয়ের নাম সুন্নাতু বেদাতের সঠিক পরিচয়। সেখানকার মধ্যে সে এক জায়গায় লিখেছে, আপনার আজকে না কথাগুলো থাকার দরকার। পৃষ্ঠা নম্বর ৯৬, মোর্তবা পবিত্র রমজান মোবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছাড়া অন্যান্য দূরবর্তী স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে ওই সকল ভাইকে আহ্বান করা নিঃসন্দেহে শিরক জোরে বলা নাউজুবিল্লাহ। আগের পৃষ্ঠায় শব্দগুলো বলা আছে, ইয়া নবী ইয়া রাসূল বলে আমার নবীকে বাংলাদেশ থেকে হাজির নাজির জেনে ঢাকা নাকি শিরক। ওই সে এক মুশরিক হয়ে আরেক মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা একসাথে দুই মুশরিকদের বিরুদ্ধে শাস্তি চাই। শুনান জেনে রাখেন, আগামী ৬ রজব খাবার ওরস হবে কিনা, আওয়াজ দিবন হবে কিনা। ওই বইয়ের ১১৩ পৃষ্ঠায় লিখেছেন, যে ব্যক্তি খাজা চিশতি রহমতুল্লাহর কবরের উপর কিংবা সালার মাসুদ কাজী রহমতুল্লাহর কবরে অথবা অন্য কারো কবরে এর জন্য উপস্থিত হয়েছে, সেখানে দোয়া করবে এবং তার দোয়া সেখানে কবুল হবে, তাহলে সে এমন পাপ করলো যা হত্যা এবং দর্শন দেখলাম।